কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে পুষ্টিগুণে ভরপুর গাছ আলু ও ম্যাটে আলু। সাধারণ আলুর চেয়ে অধিক পুষ্টিগুণে ভরপুর এই আলু স্বপ্ন দেখাচ্ছে কৃষকদের। তাই অধিক লাভের আশায় প্রতিটি মৌসুমেই পাকুন্দিয়া উপজেলার কৃষকরা বিভিন্ন জাতের আলু চাষাবাদ করে থাকেন। বর্তমানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষকরা আলু চাষে আরও সাফল্য পাওয়ায় ধীরে ধীরে এই আলু চাষে যুক্ত হচ্ছেন আরও অনেক কৃষক। অন্যান্য ফসলের তুলনায় এই আলু চাষে পরিশ্রম ও খরচ তুলনামূলকভাবে কম হওয়ায় কৃষকেরা লাভের মুখ দেখছেন। সঠিক পরিচর্যায় দেশীয় চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। খরচের তুলনায় লাভ বেশি হওয়ায় আগ্রহী হচ্ছেন অনেকে। কৃষকরা জানিয়েছে, প্রতি একরে গাছ আলু চাষে খরচ হয় মাত্র ৩,০০০ টাকা। প্রতি ১০% জমিতে মাটির উপর ৩০ থেকে ৩৫ মণ ফলন হয়, যা প্রতি কেজির বাজার মূল্য ৪০ থেকে ৪৫ টাকা। মাটির নিচে ২৫ থেকে ৩০ মণ ফলন হয়, যা ১৪০০ থেকে ১৬০০ টাকা মণ বিক্রি করা যায়। এটার মধ্যে আমার আগ্রহটা বেশি মনে হয় ৮০-৯০ টাকা বিক্রি হয়ে গেছে অলরেডি। আরও আশা করি আরও ২০-৩০ টাকা বিক্রি করতে পারি। এটার মধ্যে খরচ অনেক কম, লাভবানটাও বেশি। আমি অনার্স ফাইনাল ইয়ার পড়তেছি। আমি চেষ্টা করতেছি যে চাকরির পিছনে বেশি ঘোরাঘুরি না করে যে নিজে উদ্যোক্তা হওয়ার জন্য চেষ্টা করতেছি। সো আমি এইবার শশা এবং এই পানালু একই সাথে চাষ করে ভালোই লাভবান হচ্ছি। এই আলু করিয়া পানালু গাছ আলু করিয়া ইনশাল্লাহ আমি খুব লাভবান। গাছ আলুটা আমরা সবসময় ফলায় নেই, এটা এই খাইতেও স্বাদ, এরপরে এই যে দামেও একটু স্বাদই। আমি পানালুটা করি, হ্যাঁ, এই পানালুটা মনে করেন খরচ একবারে সীমিত। পুরান মাছের মধ্যে করছি, হ্যাঁ, এখন এটাতে উপরেতে মনে হয় যে ১০০ মণ আলু হয়। আমি ১ বিঘা জমি করেছি, এগুলো আমরা লাভবান, খুবই লাভবান। এই ক্ষেত্রে এই আলুটা করলে দেখা যায় একই খরচে, আমরা যখন করল্লা করি, করল্লা করার পর করল্লা ক্ষেতের ভিতরে আমরা এই আলুটা রোপণ করি। এটা মনোরণ গচ্ছে আলু, এটা মনোরণ গরুর মাংস দেয়া, বড় মাছ দেয়া, ছোট মাছ দেয়া, সব মাছ দিয়ে এটা খাইতে ভালো। বাড়তি যত্ন করা বড় দেখছি লাগে না, সাটার দিয়া গোবরটা দিয়া মাটি চালি দিয়া তুলি চলে, এমনি ওষুধ করা লাগে না এটার মধ্যে। চলতি মৌসুমে পাকুন্দিয়া উপজেলায় ৪০২ হেক্টর জমিতে গাছ আলু এবং ম্যাটে আলুর চাষ হয়েছে। আগে এই আলু বসতবাড়ি আঙিনায় চাষ হলেও বর্তমানে মাঠ ফসল হিসেবে কৃষকদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। আগে গাছে জার জঙ্গলে চাষ করতো, ওইটা থেকে আমরা চাষিদেরকে পরামর্শ দিয়ে মাঠের চাষিদেরকে আবাদ করার জন্য পরামর্শ দিয়ে মাঠে নিয়ে আসছি। যার ফলশ্রুতিতে যেখানে দেখা গেছে করলা, চিচিঙ্গা, ঝিঙ্গা ইত্যাদি মাচাতে আন্তঃফসল হিসাবে গাছ আলু মেটে আলু চাষ করা হচ্ছে। যখন ওই অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে ওই জমি নষ্ট হয়ে যাচ্ছে, আর ওই গাছ আলু মেটে আলু বৃষ্টির প্রতিকূলতার মধ্যেও সে দাঁড়িয়ে থেকে ফল দিচ্ছে, যার ফলশ্রুতিতে মানুষের ক্রাইসিস পিরিয়ডে ওই সবজিটা এখানে পাওয়া যাচ্ছে। যার চাষিরা এই ফসল বিক্রি করে, সবজি বিক্রি করে ক্রাইসিস পিরিয়ডে তারা মুনাফা অর্জন করছে এবং চাষিদের সবজির ঘাটতি পূরণ করছে। কৃষি বিভাগ আরও জানিয়েছে, এপ্রিল মাসে এ জাতের আলু রোপণের উপযুক্ত সময়। বীজ রোপণের ৪ মাস পর থেকে ফলন সংগ্রহ করা যায়। সেপ্টেম্বর-অক্টোবর মাসে পুরোপুরি ফলন আসে। কম সময়ে অল্প খরচে এই ফসলে কৃষকের লাভ হয় কয়েক গুণ। পাকুন্দিয়া উপজেলায় চলতি মৌসুমে ৪০২ হেক্টর জমিতে আমাদের এই গাছ আলুর উৎপাদন হয়েছে। আমরা দেখেছি আপনার যখন আমাদের সাধারণ যে গুলালুটা, এই গুলালুর দাম যখন আমরা ৬০ টাকা ৭০ টাকা কেজি, সেখানে গাছ আলু ৩০ থেকে ৪০ টাকা কেজি কৃষকরা কিন্তু বিক্রি করতে পারছেন। ফলে আপনার যারা ভোক্তা তারা কম মূল্যে একটি নিরাপদ ফসল তারা পাচ্ছেন। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।